আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আর স্টকগুলো নিয়ে আলোচনা করার আগে নিফটি নিয়ে জাস্ট দু একটা কথা বলে নেব। সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি যেমন বলছিলাম যে 24,000-এর লেভেলের কাছে নিফটি সাপোর্ট নেবে, তো তেমনটাই হচ্ছে। কারণ 24,000-এর লেভেলটা যথেষ্ট স্ট্রং সাপোর্ট জোন। প্লাস এটাও বলেছিলাম যে 24,000-এর লেভেলটা যেহেতু একটা সাইকোলজিক্যাল সাপোর্টেরও লেভেল, তো ওখানে সাপোর্ট নেওয়া লজিক্যালি দেখলে সেটাই উচিত। যাই হোক, এবার কথা হচ্ছে যে কখন এই লেভেলটা ব্রেক করে উপরে যাবে বা নিচে যাবে, সেটা হচ্ছে বলতে পারেন এই যে লেভেলটা, মানে এই ক্যান্ডেলগুলোর হাইগুলো একটা উপরে লেভেল মার্ক করে নেবেন, আর নিচে তো লেভেল আছে এই যে লেভেলটা, এই জোনটার মধ্যে যতদিন আছে ততদিন এখানেই আপনার আপ ডাউন করতে থাকবে। ঠিক আছে, এবার এর উপরে গেলে একটা বুলিশ মুভ আসবে। আর যদি কোনো কারণে এই 24,000-এর লেভেল ব্রেক করে নিচে যায়, 24,000-এর লেভেল বলতে এখানে কিন্তু একদম এক্স্যাক্ট 24,000-এর লেভেল হচ্ছে না, একটু নিচে হচ্ছে। তো সেটা আপনারাও নিজেদের চার্টে মার্ক করে নেবেন। এইখানে দেখতে পাবেন যে এই দুটো ক্যান্ডেলের উপরে বেস করে আমি লেভেলটা মার্ক করেছি। এই রেড ক্যান্ডেলটার লোটা আর এই সেকেন্ড রেড ক্যান্ডেলটার ক্লোজিংটা, এই দুটোকেই বেস করে আমি লেভেলটা মার্ক করেছি। তো আপনারাও নিজেদের চার্টে মার্ক করে রাখবেন, প্লাস এই লেভেলটাও মার্ক করে রাখবেন। এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ এটা ব্রেক করে যতদিন না উপরে যাচ্ছে ততদিন কিন্তু এখানেই একটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে থাকবে। ঠিক আছে, তো যতদিন এর নিচে না যাচ্ছে, মানে এর উপরে থাকছে 24,000-এর উপরে, ততদিন কিন্তু আমরা সুইং ট্রেডিং এর জন্য ভালো সময়ই বলবো। মানে হয়তো বেস্ট সময় না, বাট খারাপ সময়ও না, মানে ঠিকঠাক একটা সময়। যতদিন এখানে আছে আমরা সুইং ট্রেডিং করে ভালো প্রফিট করার একটা চান্স নেব। আর যদি এর উপরে ব্রেক করে উপরে যায় তাহলে তো স্ট্রং বুলিশ বলবো সেটাকে। ঠিক আছে, তো আপাতত এই ধারণা নিয়েই সুইং ট্রেডিং করব আমরা। চলুন এবার কি কি স্টক আমি আজকে আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি সেটা দেখে নিই। সবার প্রথম স্টকটি আমি চুজ করেছি টাটা স্টিল। এটা অনেকেরই আপনাদের ফেভারিট স্টক এবং হওয়া উচিত। এর ফান্ডামেন্টাল বলুন, সিএজিআর বলুন, বা বাকি আরো সমস্ত যে দিকগুলো, সমস্ত দিক থেকে বলতে পারেন যথেষ্ট ভালো। আর এটা আপনারা নিজেদের পোর্টফোলিওতেও রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যাই হোক, যেহেতু আজকের ভিডিও সুইং ট্রেডিং নিয়ে, তো সুইং ট্রেডিং এর লেভেলগুলো দেখে নিই। আর হ্যাঁ, আরো একটা কথা, অবশ্য আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন, তবুও বলে দিই, আজকের যে স্টকগুলো আমি বাছাই করেছি সেগুলো আমরা এই এক্সপেকটেশন রেখে বাই করব যে বটমে বাই করব, টপে সেল করব। মানে অনেকে বলে না যে ট্রেডিং এর সময় আমরা বটম ধরতে পারি না, বা কোথা থেকে জাস্ট মুভমেন্টটা শুরু হবে সেই জায়গাটা থেকে আমরা ট্রেড করতে পারি না। আমরা মাঝখানে এন্ট্রি করি, মাঝখানেই এক্সিট করে দিই এবং স্টক আরো মুভমেন্ট দিয়ে দেয়। তো আজকে আমরা এরকম এক্সপেকটেশন রেখেছি যে আমরা স্টকের মুভমেন্টের ঠিক বটমে বাই করব, টপে সেল করব। তো এই ধারণাটা রেখেই আজকে স্টকগুলো চুজ করেছি। চলুন এবার ডিটেলসে একটু আলোচনা করি। এটা মেটাল সেক্টর থেকে একটা খুব ভালো স্টক, আর এর আগামী 14ই নভেম্বর এর আর্নিং রিপোর্ট আছে, তো সেটাকেও একটু নজরে রাখবেন যে এর রেজাল্ট কিরকম কি আসছে। তবে আমি বলবো চেষ্টা করবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে আর্নিং রিপোর্টের আগেই আপনি কিছুটা প্রফিট বুক করে নেবেন, কারণ রিপোর্ট কি আসবে সেটা তো ওইভাবে প্রেডিক্ট করা যায় না। তো আমরা চেষ্টা করব তার আগে কিছুটা প্রফিট বুক করে নেয়ার, তারপরে ভালো রেজাল্ট আসলে তো আর কি বলবো, বললে বললে। যাই হোক, এখন এর কারেন্ট প্রাইস চলছে 149 সামথিং। তো আমরা চাইলে ইমিডিয়েট এন্ট্রি করতে পারি, আর আমাদের স্টপ লস থাকবে এই 142-এর কাছাকাছি। আপনি লেভেলটা মার্ক করে রাখবেন। আমি এই যে রেড ক্যান্ডেলটা তার লোটাকে স্টপ লস হিসেবে মার্ক করেছি, আপনারা চাইলে একটু উপর নিচে করতে পারেন। তো খুবই ছোট্ট স্টপ লস রেখে আমরা এন্ট্রি করতে পারি। তার আগে অবশ্যই আপনারা নিজেরা অ্যানালিসিস করে নেবেন যে কিরকম কি মুভমেন্ট আসতে পারে বা কতটা ভালো হবে এই টাটা স্টিল স্টকটা ফর সুইং ট্রেডিং। ঠিক আছে, তো যারা এন্ট্রি করবেন অ্যাজ পার মাই এক্সপেকটেশন ফার্স্ট টার্গেট হবে এই লেভেলটা, মানে 170-এর কাছাকাছি আসলে আপনারা ফার্স্ট টার্গেট বুক করতে পারেন। ঠিক আছে, আর ফাইনাল টার্গেট বা সেকেন্ড টার্গেট
আমাদের 184 কাছাকাছি, মানে এই লেভেলটা। যারা 3টে পার্টে বুক করতে চান তারা এই লেভেলটাকেও প্রায়োরিটি দিতে পারেন, যেখানে আসলেও কিছুটা কোয়ান্টিটি বুক করলেন। তবে চেষ্টা করবেন ফার্স্ট টার্গেটে ম্যাক্সিমাম কোয়ান্টিটি এক্সিট করার, অল্প কিছু কোয়ান্টিটি রেখে দেবেন যেটা এই মুভমেন্টটা যখন দেবে আপনারা বুক করবেন। কিন্তু যদি এরকম হয় যে এখান থেকে যদি আবার নিচে আবার আসে, তখন কিন্তু এই লেভেলের নিচে নামলে আপনারা পুরো কোয়ান্টিটি এক্সিট করে দেবেন। ঠিক আছে, তো এই প্ল্যানিংটা রেখে আপনারা যদি এন্ট্রি করতে চান করতে পারেন। আর আমি এক্সপেক্ট করছি রেজাল্টের আগেই আশা করছি এই ফার্স্ট টার্গেটটা হিট করবে। এখন দেখা যাক, মার্কেট কন্ডিশনের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। আশা করছি খুব ভালো মুভমেন্ট দেবে। তো অবশ্যই আপনারা নিজেরা অ্যানালিসিস করে আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে আইজিএল, মানে ইন্দ্রপ্রস্থ গ্যাস। খুব ভালো কোম্পানি একটা, গ্যাস ডিস্ট্রিবিউটর ইন্ডাস্ট্রি থেকে। এটাও সেম জাস্ট আগের মতোই, যে আমরা চেষ্টা করব স্টকের বটমে বাই করব, টপে সেল করব। তবে এটা কিন্তু একটা প্রবাবিলিটি, এমন ভাববেন না যে আপনি এইখানে বাই করছেন মানে এটাই বটম হবে। এটা জাস্ট একটা চান্স, মানে আমরা একটা টার্গেট রাখছি যে আমরা এই বটমটাই, মানে এখানে বাই করে আমরা এই টপে সেল করব। মানে এই বটম টু টপের যে মুভমেন্টটা সেটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করব। তবে মেবি অনেক সময় হতেও পারে যে স্টপ লস হিট হলো, মানে এর নিচে গেল। তো আমরা যেহেতু ছোট্ট স্টপ লস হচ্ছে, এখানে এন্ট্রি করলে এখানে জাস্ট স্টপ লস, তো ছোট্ট স্টপ লস রেখে আমরা জাস্ট একটা স্টকের বটম ক্যাচ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আইজিএল এর এখন কারেন্ট প্রাইস চলছে 421 সামথিং এই লেভেলটা। আর আমাদের স্টপ লস হচ্ছে ছোট্ট একদম 397। তার নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করলে আমরা এক্সিট করব। আপনারা সবাই জানবেন নিশ্চয়ই, কারণ আমি প্রত্যেক দিনই বলি যে আমরা স্টপ লস তখনই অ্যাকসেপ্ট করব যখন আমাদের স্টপ লসের লেভেলের নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা এক্সিট করব। এমন নয় যে একটা জাস্ট স্পাইক বানিয়ে উপরে ক্লোজ করে দিল মানে আমি এক্সিট করব, তা কিন্তু করব না। যখন এর নিচে রেড ক্যান্ডেল বা এর নিচে ক্লোজ করবে তখন আমরা এক্সিট করব। ঠিক আছে, তো এটাই আমাদের স্টপ লস, মানে 400-র নিচে বা ধরে নিন 397-এর নিচে ডে ক্যান্ডেল ক্লোজ করলে আমরা এক্সিট করব। ঠিক আছে, আর আমাদের টার্গেট কি হবে? আমাদের ফার্স্ট টার্গেট হবে এখান থেকে আপনি পুরো ফিব মার্ক করে এই নিচ পর্যন্ত একদম ওর গোল্ডেন রেশিও বা 0.5 থেকে 0.6 এর যে লেভেলটা হবে সেই লেভেলটাকে মার্ক করবেন। ঠিক আছে, বা এর 50% মার্ক করে নেবেন। বেস্ট হবে গোল্ডেন রেশিওটা। তো গোল্ডেন রেশিওর কাছাকাছি আসলে আপনারা ফার্স্ট টার্গেট বুক করবেন, মানে ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা বুক করে নেবেন। ঠিক আছে, আর ফাইনাল টার্গেটটা হবে এই টপের এই লেভেলটা, মানে 562-র কাছাকাছি আসলে আমরা ফাইনাল টার্গেট বা সেকেন্ড টার্গেটে পুরো কোয়ান্টিটি, মানে রিমেনিং যে কোয়ান্টিটিটা থাকবে সেটা আমরা বুক করে নেব। আচ্ছা, এবার আসি আমরা এর আর্নিং রিপোর্টটা নিয়ে। এর কিন্তু আর্নিং রিপোর্ট অলরেডি চলে গেছে, কিন্তু এর এক্সপেকটেশন অনুযায়ী আর্নিং রিপোর্ট খুব একটা ভালো হয়নি, মানে বলতে পারেন খারাপই এসেছে। কিন্তু এর আবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে। তো কত তারিখে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে সেটা আমরা একবার দেখে নেব। তো ডিভিডেন্টের এক্স ডেট হচ্ছে 12ই নভেম্বর। তো আপনারা যারা ডিভিডেন্টের জন্য এন্ট্রি করতে চান করতে পারেন, বাট আমার পার্সোনালি ডিভিডেন্ট নিয়ে কোনো উচ্চাশা থাকে না। তো আপনাদের যদি কোনো ইন্টারেস্ট থাকে আপনারা এই এক্স ডেটের আগে আপনারা নিজেদের ডিম্যাটে আইজিএল কে রাখতে পারেন। ঠিক আছে, তবে যেহেতু সামনে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে, স্টকে ভালো মুভমেন্ট আসতে পারে। তবে অবশ্যই মার্কেটের আরো অনেক কিছুর উপরেও ডিপেন্ড করবে। প্লাস এটাও ঠিক, রেজাল্ট কিন্তু ভালো হয়নি খুব একটা, সেই কারণেই দেখতে পাচ্ছেন কতটা ডাউনফল করেছে। তবে যেহেতু ভালো স্ট্রং সাপোর্ট জোনে আছে, তো সেই কারণেই আমি এক্সপেক্ট করছি যে এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেবে। আর যেটা বলেছিলাম, ফার্স্ট টার্গেটে কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা বুক করবেন। ঠিক আছে, মানে এই লেভেলটার কাছাকাছি। আর আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবেই কিন্তু আপনারা আমি যে প্রত্যেক দিন সন্ধ্যে 8টা সাড়ে 8টার দিকে সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করি তার নোটিফিকেশন পাবেন। অবশ্য যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটা প্রেস করার সময় অল সিলেক্ট করে প্রেস করে দেবেন। ঠিক আছে, চলুন এবার নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে
জুবিল্যান্ট ফার্মা দুর্দান্ত একটা কোম্পানি। যখনই এই কোম্পানির মুভমেন্ট আসে দারুণ একদম ওয়ান সাইডেড মুভমেন্ট আসে। তো অ্যাজ পার মাই এক্সপেকটেশন এটা কিন্তু মুভমেন্টের আগের একটা কনসলিডেশন বলতে পারেন। এর আগে বাকি যে দুটো স্টক নিয়ে আলোচনা করলাম মানে টাটা স্টিল আর আইজিএল, ওই দুটো স্টক কিন্তু সাপোর্টে বাই করছি, রেসিস্টেন্সে সেল করছি, এই প্ল্যান করে আমরা চুজ করেছি। বাট এই স্টকটা কিন্তু পুরো ডিফারেন্ট, কারণ এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রেসিস্টেন্স ব্রেক করে ক্লোজিংও দিয়েছে এই যে রিসেন্ট ক্যান্ডেলটা, ঠিক আছে। কারণ তিনটে একই রকমই দিলে কেউ ধরুন বাই অন ডিপ বা সাপোর্টে বাই করে টপে সেল করতে পছন্দ নাও করতে পারেন। তো সেই কারণে একটা ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে এই রকম স্টকও দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের রেসিস্টেন্স জোন ছিল এই লেভেলটা, এই ব্লু মার্ক করা এই লেভেলটা, মানে মোটামুটি ধরে রাখুন 1247 আমাদের রেসিস্টেন্স লেভেল ছিল। আর এখন এ ক্লোজিং দিয়েছে 1262 সামথিং এ। তো খুব সুন্দরভাবে ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে। তো আমরা অবশ্যই একটা চান্স নেব, কারণ এখানেও দেখছেন কত সুন্দর একটা মুভমেন্ট দিয়েছে, তারপরে কনসলিডেশনের জোনটা, তারপরে ব্রেকআউট, এবং এখান থেকে একটা দুর্দান্ত ওয়ান সাইডেড মুভ এক্সপেক্ট করছি। তবে অবশ্যই আমরা কিন্তু স্টপ লস মার্ক করব এই লেভেলটার নিচে, মানে মোটামুটি ধরে রাখুন 1000-এর নিচে। অ্যাকচুয়ালি উপরে হচ্ছে 1009 সামথিং হচ্ছে, বাট যেহেতু 1000-এর লেভেলটা একটা সাইকোলজিক্যাল লেভেলও আছে, তো ওখানেও সাপোর্ট নিতে পারে। তো আমরা চেষ্টা করব 1000-এর নিচে যদি কোনো কারণে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এক্সিট করে যাব, মানে স্টপ লস অ্যাকসেপ্ট করে নেব। আর এটাও হতে পারে যেহেতু এই কন্টিনিউ এখানে ওয়ান সাইডেড মুভ চলছে, কোনো রিট্রেসমেন্ট নেই, তো একটা ছোট্ট রিট্রেসমেন্ট হতে পারে। সেটাও কত দূর হবে আপনারা ফিব রিট্রেসমেন্ট টুল মার্ক করবেন, এই নিচ থেকে উপর পর্যন্ত গোল্ডেন রেশিও পর্যন্ত মেবি আসতে পারে। তো যারা খুবই ছোট স্টপ লস পছন্দ করেন তো এর নিচে গোল্ডেন রেশিওর নিচে স্টপ লস মার্ক করেও চলতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু স্টপ লস হিট হওয়ার চান্সটা একটু বেড়ে যাবে। তো বেস্ট স্টপ লসের লেভেল এটাই কিন্তু হবে, এই 1000-এর লেভেলটা, ঠিক আছে। আর আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে রাখি, আমি মেবি আগামী কাল পরশু মানে রবি সোমবার ভিডিও নাও করতে পারি, বাট আমি যদি অ্যাভেলেবেল থাকি অবশ্যই করব। তবে সেটা এখনো কনফার্ম না, আমি জানিয়ে দেব। আচ্ছা, এবার টার্গেটের কথা বলতে গেলে আমরা অবশ্যই এসএল ট্রেল করব। এসএল ট্রেল করে আমরা চেষ্টা করব যতটা ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায়, ঠিক আছে। তবে আমার এক্সপেকটেশন অনুযায়ী মোটামুটি 1400 থেকে 1500 লেভেলে খুব সুন্দরভাবে খুবই তাড়াতাড়ি টার্গেট হিট করবে, এবং যদি তার উপরে যায় তাহলে আশা করছি 2000-এর লেভেলেও পৌঁছে যাবে। আর এত ভালো মুভমেন্ট আসার সব থেকে যেটা মেন কারণ সেটা হচ্ছে আর্নিং রিপোর্ট। খুব ভালো আর্নিং রিপোর্ট এসেছে। তো যেহেতু ভালো আর্নিং রিপোর্ট এসেছে তো আমার এক্সপেকটেশন খুব তাড়াতাড়ি ওয়ান সাইডেড মুভ দিয়েই কিন্তু 1500-1600 লেভেল হিট করতে পারে। তো আপনারা এরকমও করতে পারেন যে ফার্স্ট টার্গেটটা আপনারা 1500 লেভেলে রাখতে পারেন, যখন ওর কাছাকাছি যাবে মানে 1400-র কাছাকাছি গেলেও আপনারা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নিলেন, বাকি রিমেনিং কোয়ান্টিটিটা রেখে দিলেন বা আরো টাইট ভাবে এসএল ট্রেল করতে থাকলেন। যদি 1800-1900 লেভেলের কাছাকাছি যায় সেখানে পুরো কোয়ান্টিটি এক্সিট করলেন, সেটাও করতে পারেন। যথেষ্ট ভালো স্টক, আপনারা নিজেরাও অ্যানালিসিস করবেন। ফার্মা সেক্টর থেকে এত ভালো মুভমেন্ট দেওয়ার একটা এটা স্টক যে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা সকলেই নিজেদের ওয়াচ লিস্টে রাখবেন এবং নিজেরা অ্যানালিসিস করে ভালো লাগলে অবশ্যই এন্ট্রি করতে পারেন, ঠিক আছে। তো আজকে এই তিনটেই স্টক ছিল, আর বাকি স্টক আমি চেষ্টা করব যেমন যেমন অ্যানালিসিস করব আমি টেলিগ্রাম চ্যানেলে লেবেল মার্ক করে আমি দিয়ে দেব, ঠিক আছে। তো যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা প্লিজ আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আর আশা করছি আপনারা সকলেই লাইক করে দিয়েছেন, তবু একবার মনে করিয়ে দিচ্ছি যারা ভুলে গেছেন প্লিজ আপনারা লাইক করে দেবেন। আর চ্যানেলকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার রিকোয়েস্ট এটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রত্যেক দিন আপনাদের সন্ধে 8টা সাড়ে 8টার দিকে সুইং ট্রেডিং এর বিভিন্ন স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।